নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টারে ইতিহাস সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, তোমাদের একেবারে লাস্ট মিনিট সাজেশন বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি আলোচনা করব। তোমরা যারা হিস্ট্রিতে এমডিসি স্টুডেন্ট রয়েছো, অর্থাৎ জেনারেল স্টুডেন্ট, তাদের একটি পেপার ইতিহাস পেপার রয়েছে হিস্ট্রি। সেই হিস্ট্রি পেপারের সাজেশন 2025 এবং 26 আমরা এর আগে আমরা হিস্ট্রি অনার্সে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং 24 সালের প্রশ্নপত্রগুলো আপলোড করে দিয়েছি। আজকের আমরা আপলোড করব বা আমরা ভিডিও করতে যাচ্ছি এমডিসি হিস্ট্রি, এবং এরপরে আমরা 2024 সালে বা বিগত বছরের প্রশ্নপত্রগুলো আমরা আপলোড করব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না তোমরা কোন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন কিংবা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন চাইছো। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে যে নাম্বারের প্যাটার্ন যেটা রয়েছে 5 মার্কে 3টে লিখতে হবে, কিন্তু তোমাদের থাকবে কিন্তু 6টার মধ্য থেকে 3টে বেছে নিতে হবে, অর্থাৎ 15 মার্ক। 10 মার্কের তোমাদের কিন্তু 2টো লিখতে হবে, অপশান থাকবে 4টের মধ্য থেকে 2টো বেছে নিতে হবে, মোট হচ্ছে 20 মার্কসে 2টো লিখতে হবে, 4টে থাকবে, 4টের মধ্য থেকে 2টো লিখতে হবে, 20 টোটাল মার্কস হচ্ছে 75। আমরা প্রথমে আলোচনা করব 5 মার্কে, তবে যে প্রশ্নগুলো স্টার মার্ক দেওয়া হবে বা স্টার মার্কস, সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই আগে ভালো করে নেবে এবং এই প্রশ্নগুলো ভালো করে খাতায় লিখে নিয়ে এখন থেকে ভালো করে পড়াশোনা করো, তাহলে অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হতে কিন্তু বাধ্য। এছাড়া আমরা অফলাইন কিংবা অনলাইনে ক্লাস আমরা করাচ্ছি। আমাদের অনার্স এবং পাসের এমডিসি এবং মাইনরের সমস্ত যে পেপারগুলো রয়েছে আমরা যত্ন সহকারে ক্লাস করাচ্ছি, অফলাইন এবং অনলাইন। এবং অফলাইনে আমরা ক্লাস করাচ্ছি বারুইপুর এবং দক্ষিণ বারাসাত স্টেশন একেবারে কাছে। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এছাড়া আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে সেখানে তোমরা কিন্তু যোগ করতে পারো, যাতে ইউনিভার্সিটি রিলেটেড কোনো ইনফরমেশান আসলে সঙ্গে সঙ্গে তোমরা পেতে পারো। 5 মার্কে যে প্রশ্ন রাখা হয়েছে, ভারতবর্ষের নবপ্রস্তর যুগের সংক্ষিপ্ত টিকা। নাম্বার 2, ষোড়শ মহাজন পদ সম্পর্কে টিকা লেখো। এরপরে যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে যে নবপ্রস্তর যুগের বৈশিষ্ট্য 2টো হয়ে গেছে। এবার হচ্ছে নাম্বার 4, অষ্টাঙ্গী মার্ক কি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, ভারতবর্ষের নবপ্রস্তর যুগের সংক্ষিপ্ত টিকা, এটা নাম্বার 1 রাখা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে হচ্ছে ষোড়শ মহাজন পদ, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অষ্টাঙ্গী মার্ক, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 5, ইতিহাস চর্চায় প্রশস্তির গুরুত্ব লেখো। নাম্বার 6, বৈদেশিক সাহিত্যে গুরুত্ব আলোচনা করো, এটা স্টার আগে থেকেই দেওয়া রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি, প্রাচীন ভারতে ইতিহাস পুনর্গঠনে মুদ্রার গুরুত্ব, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, লাস্ট স্টার মার্ক কিন্তু দেওয়া রয়েছে। নাম্বার 8, বৈদিক যুগে জাতিভেদ প্রথার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট হচ্ছে কি 9 নম্বর, আলেকজান্ডার ভারত আক্রমণের যে প্রভাব, ভারত আক্রমণের যে প্রভাব আলোচনা করো, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দেওয়া হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 10, বৈদিক যুগে চতুরাশ্রম প্রথার উদ্ভব সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট হচ্ছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থানের কারণ। নেক্সট হচ্ছে ঋগ বৈদিক যুগের সংক্ষিপ্ত ধর্ম সম্পর্কে টিকা লেখো। এবং নাম্বার 12, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে, হরপ্পা সভ্যতার ধর্ম, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নাম্বার 13, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য, এটা আমরা স্টার দিয়ে রেখেছি। নাম্বার 14 এবং শেষ 5 মার্কের প্রশ্ন, গান্ধার শিল্প সম্পর্কে লেখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তো এই ছিল মোট 5 মার্কের যে কতগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নিয়ে ভালো করে পড়াশোনা করো এখন থেকে, অবশ্যই তোমাদের একটা ভালো রেজাল্ট হবে। এছাড়া আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে নোটস, সাজেশনের আনসারগুলো পেতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো, আমরা কিন্তু প্রোভাইড করে থাকছি।
নেক্সট আমরা দেখে নেব 10 মার্ক এবং 20 মার্কের প্রশ্নগুলো আমরা একসাথে সাজেস্টিভ করেছি, সেটা তোমরা অবশ্যই দেখে খাতায় লিখে নাও। দেখো এখানে রাখা হয়েছে হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দেওয়া আছে। নাম্বার 2, হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। প্রসঙ্গে আমি বলবো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বা প্রথন, এই দুটো থেকে যে কোনো একটা অবশ্যই এবছর কিন্তু আসতে চলেছে তোমাদের। নাম্বার 3, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় উপাদান হিসাবে বৈদিক সাহিত্যের ভূমিকা লেখো। নাম্বার 4, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা মোস্ট ইম্পর্টেন্ট, আমি আগেও বললাম। নাম্বার 5, আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত বিতর্ক, বা এই প্রশ্ন এইভাবে আসতে পারে আর্য সমস্যা সম্পর্কে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দেওয়া রয়েছে। নাম্বার 6, মগধ সাম্রাজ্যের উত্থানের ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো, এটাও কিন্তু স্টার দেওয়া রয়েছে। নাম্বার 7, প্রাচীন ভারতে ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিকের উপাদান গুরুত্ব আলোচনা করো। নাম্বার 8, ঋগ্বৈদিক যুগে অর্থনৈতিক ও সামাজিক জীবন আলোচনা করো। এবং নাম্বার 9, বৈদিক যুগে বর্ণ ব্যবস্থা আলোচনা করা। এই দুটো প্রশ্ন কিন্তু স্টার দেওয়া রয়েছে, অর্থাৎ ঋগ্বৈদিক যুগে অর্থনৈতিক সামাজিক জীবন এবং বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা, এটাও কিন্তু স্টার দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলো অবশ্যই খাতা লিখে নিয়ে এখন থেকে তোমরা খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো, তাহলে অবশ্যই তোমাদের এমডিসি জেনারেল বা অনার্সের প্রত্যেকের কিন্তু ভালো একটা রেজাল্ট হতে কিন্তু বাধ্য। পরে যে প্রশ্ন নাম্বার 10, সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো? দক্ষিণ ভারতে আদি সঙ্গম সাহিত্য সংস্কৃতির ওপর কি আলোকপাত করা হয়েছে। নাম্বার 11, প্রাচীন যুগে ভারতে বিজ্ঞান চর্চা আলোচনা করো। নাম্বার 12, প্রাচীনকালে সমাজে নারীদের অবস্থান সম্পর্কে লেখো, এটা স্টার দেওয়া রয়েছে। নাম্বার 16, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলনের সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো, এটাও কিন্তু স্টার দেওয়া রয়েছে। নাম্বার 7, মগধের উত্থানের কারণগুলি লেখো। এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে কিন্তু এটা কিন্তু করে রাখো সাপোর্টিং একটা প্রশ্ন হিসাবে। নেক্সট হচ্ছে কি বৌদ্ধ ও জৈন ধর্মের মৌলিক পার্থক্য, এটা কিন্তু স্টার দেওয়া রয়েছে। তো এই ছিল মোটামুটি 18খানা 10 মার্ক এবং 20 মার্কের যে প্রশ্নপত্রগুলো, এই যেমন 5 মার্কের প্রশ্নপত্রগুলো আমরা দিলাম। এই প্রশ্নগুলো একটু বেশি রাখা হয়েছে এই কারণে তোমাদের অনেকটা সময় আছে, খুব মনোযোগ সহকারে, এবং এই প্রশ্নগুলো আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখেই তৈরি করেছি। অবশ্যই ভালো করে এইগুলো পড়াশোনা করলে নাম্বার অবশ্যই হতে বাধ্য, এখান থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে আসবেই না, কনফার্ম একেবারে। তো তোমরা যদি অনলাইন কিংবা অফলাইনে আমার কাছে পড়াশোনা করতে চাও ইতিহাস সাবজেক্ট নিয়ে ভালো রেজাল্ট করতে হলে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।